আজ আমরা পৃথিবীর এমন 5টি দেশ সম্পর্কে জানতে যাচ্ছি যা জানার পর আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের নাম হয়তো আপনি জানেন, কিন্তু সেসব দেশের মানুষ তাদের দেশে থাকতে চায় না। কারণ কি? কেন তারা এত উন্নত দেশ হওয়ার পরেও তাদের দেশে থাকতে চায় না? কি রয়েছে সেসব দেশে? সেসব দেশের আবহাওয়া কেমন? সেসব দেশে দিন দিন জনসংখ্যা কমার কারণ কি? আজ মূল্যায়ন একাডেমির এই ভিডিওতে আমরা এই বিষয়টি বিশ্লেষণ করব। পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের তাপমাত্রা আপনার বাসার ডিপ ফ্রিজের চেয়েও কম। কারণ আপনার বাসার ডিপ ফ্রিজের তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াস। তবে পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেসব দেশে বসবাস করার চেয়ে আপনার বাসার ডিপ ফ্রিজে বসবাস করা অনেক বেশি আরামদায়ক। কারণ সেসব দেশের তাপমাত্রা কখনো কখনো -50 ডিগ্রি ছাড়িয়ে যায়। সেখানে যদি আপনি ফুটন্ত গরম পানি উপরে শূন্যে ছুঁড়ে মারেন, তবে তা নিচে পড়তে পড়তে বরফ হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টদায়ক ও ভয়ঙ্কর 5 দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য এখন বলবো। নাম্বার 5, কানাডা। উত্তর আমেরিকার উন্নত ও উদীয়মান অর্থনীতির এই দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। কানাডার কথা বললেই ভেসে ওঠে এক অসহ্য ঠান্ডা দেশের কথা। এই বিশাল দ্বীপবহুল রাষ্ট্রের বছরের 8 মাসেই বরফাচ্ছন্ন থাকে। রাশিয়ার জলবায়ুর মতো শৈত্যপ্রবাহ ও হিমশীতল আবহাওয়া হলেও মানুষের বসবাসের জন্য এতটা অনুকূল নয়। এমন বৈরী আবহাওয়ার জন্য দ্বিতীয় বৃহত্তম দ্বীপ দেশ হওয়ার সত্ত্বেও জনসংখ্যা মাত্র 3.5 কোটি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 3.92 জন। পরবর্তীতে যে দেশের নাম রয়েছে সেই দেশের নাম হয়তো আপনি শুনেছেন। নাম্বার 4, গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহৎ দ্বীপরাষ্ট্রের মধ্যে গ্রিনল্যান্ড অন্যতম। উত্তর আটলান্টিক ও আর্কটিক সাগরের মাঝের এই দ্বীপ দেশটি ডেনমার্ক কর্তৃক নিয়ন্ত্রিত। এখানে সর্বোচ্চ 3 ঘন্টার মতন সূর্যের দেখা পাওয়া যায়। প্রচণ্ড ঠান্ডা আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ কালো চাদরের মতন জড়িয়ে রাখে সেই দেশকে। এমন প্রতিকূল পরিবেশ হওয়া সত্ত্বেও এখানকার বিশাল আয়তনের মাত্র 57,100 লোকের বসবাস। অবাক করা বিষয় হলো, নীল জলরাশির এই বিশাল দেশটির প্রায় 90% জায়গায় পুরো বরফে ঢাকা থাকে। নাম্বার 3, রাশিয়া। রাশিয়া বিশ্বের অন্যতম শীতল দেশ। এখানে বছরে মাত্র 2 মাসের জন্য সূর্যের মুখ দেখতে পাওয়া যায়, আর প্রায় সারা বছরই হিমশীতল ও শৈত্যী আবহাওয়া থাকে। গরমকালেও সেখানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে -10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। রাশিয়ার প্রায় অঞ্চলেই বছরে 8 মাস বরফাচ্ছন্ন এবং 10 মাস শৈত্যপ্রবাহ থাকে। সেখানকার সাইবেরিয়ার সারাদিনই শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড ঠান্ডা পড়তে থাকে। মজার বিষয় হলো, রাশিয়া গা গরম করতে গরম কাপড় পরার পাশাপাশি ভদকা নেশা জাতীয় পানি পান করেন। এখন যেসব দেশের নাম বলবো সেসব দেশের তাপমাত্রার কথা জানলে আপনি বুঝতে পারবেন তাদের জীবনের কত কষ্টের। নাম্বার 2, কাজাখস্তান। পৃথিবীর 9ম বৃহত্তম ও স্থলবেষ্টিত সবচেয়ে বড় রাষ্ট্র কাজাখস্তান। রাশিয়া থেকে স্বাধীনতা লাভের পর কাজাখস্তানের আয়তন 2.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। 70% মুসলমানের এই দেশে শীতের প্রকোপে প্রায় মৃত্যু ঘটে অনেক বাসিন্দাদের। নাম্বার 1, অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি দক্ষিণতম মহাদেশ। এটি সম্পূর্ণ দক্ষিণ সাগর দ্বারা পরিবেষ্টিত। 14 লক্ষ বর্গ কিলোমিটারের আয়তনের বিশাল 5ম বৃহত্তম মহাদেশের জনসংখ্যা মাত্র 5,000 জনের মতো। এই অবস্থার প্রধান কারণ হিসাবে ধরা হয় সেখানে শীতলতম ও শুষ্কতম পরিবেশ। সেখানে তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড -89 ডিগ্রি সেলসিয়াস। বছরের স্বাভাবিক সময়ে তাপমাত্রা থাকে -63 ডিগ্রি সেলসিয়াস। এমন শীতল আবহাওয়ার কারণে এই মহাদেশকে শীতলতম মরুভূমি বলা হয়। একবার চিন্তা করে দেখেন সেখানে মানুষ কিভাবে বসবাস করে, আর আমরা তাদের তুলনায় কত বেশি আরামে আছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের অনেক বেশি শান্তিতে রেখেছেন। তাই শুকরিয়া স্বরূপ একবার কমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর প্রশংসা করেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।